ডেকে নেব আমাদের প্রধান আলোচক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক অস্ট্রেলিয়া বিএনপি, এবং যিনি ডকুমেন্টারিটির সার্বিক সহযোগিতায় ছিলেন। প্রধান আলোচক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানকে আসার জন্য অনুরোধ করছি। সবাই করতালির মাধ্যমে তাকে বরণ করে নেই। আমরা তার মূল্যবান কথা শুনবো এবং তার ডকুমেন্টারিটি বানানোর পিছনের কারণগুলোও শুনবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? বগুড়া হচ্ছে দইয়ের শহর। বাংলাদেশের প্রতিটি জেলায় গাভী আছে, দুধ হয়, তারাও দই তৈরি করে। কিন্তু বগুড়ার যারা দই তৈরি করেন তারা হচ্ছেন কারিগর, তারা হচ্ছে শিল্পী। তাদের শিল্পকর্মটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে বাংলাদেশের না, তারা পৃথিবীর শ্রেষ্ঠ দই তৈরি করেন। এই বগুড়ার মানুষ, বগুড়ার কৃষক আজকে এখানে এই কৃষি কথার আঞ্চলিক প্রচারণার অংশ হিসেবে বগুড়া জেলার শেরপুর থানার সম্মানিত কৃষক ভাইয়েরা আমার, আজকের অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, এই শেরপুরের কৃতি সন্তান জনাব ফজলুর রহমান খোকন, আজকের অনুষ্ঠানের উদ্বোধনী বক্তা, বিশেষ বক্তাগণ এবং আমার প্রাণ প্রিয় এলাকাবাসী, এই বগুড়াবাসী, ধনুটবাসী, শেরপুরবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইয়েরা আমার, এই কৃষকরা তাদের ঘাম দিয়ে, তাদের শ্রম দিয়ে, তাদের রক্ত দিয়ে প্রতিটি খাদ্য কোন উৎপন্ন করেন। বাংলাদেশের গত অর্থ বছরে বাংলাদেশে টোটাল আলু হয়েছিল 1,15,00,000 মেট্রিক টন, যার মধ্যে শুধুমাত্র এই বগুড়ায় হয়েছিল 60,000 মেট্রিক টন। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা যে আলু উৎপাদন করলেন, এই আলু উৎপাদন করতে গিয়ে এখানে অনেক কৃষক কথা বলেছেন। কেউ বলেছেন তাদের সারের সমস্যা আছে, সার পেতে, কেউ বলেছেন বীজ পেতে সমস্যা, কেউ বলেছেন কীটনাশক পেতে সমস্যা। এত সমস্যার পর যখন আপনি আলু উৎপাদন করলেন, আপনার প্রতি কেজি আলু উৎপাদন করতে খরচ হয়েছে প্রায় 20 থেকে 21 টাকা, কিন্তু আপনারা দাম পেয়েছেন 10 থেকে 12 টাকা, তাই না? তাহলে এই যে প্রতি কেজি আলুতে 10 টাকা লস হলো, এই লসটা কেন হলো? এই প্রশ্ন কি আপনাদের করা উচিত না? এই প্রশ্ন শুধু আপনাদের নয়, এই প্রশ্ন করা উচিত বাংলাদেশের প্রতিটি বিবেকবান মানুষের, এই প্রশ্ন করা উচিত প্রতিটি রাজনীতিবিদের। এই প্রশ্ন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান। সেই প্রশ্ন করে উনি দেখেছেন, সেই প্রশ্ন করেছিলেন 2003 সালে। পুরো বাংলাদেশের প্রতিটি উপজেলায় উনি সার্ভে করেছেন। উনি দেখেছেন প্রতিটি কত হেক্টর জমিতে আলু চাষ হয়, কত হেক্টর জমিতে ধান চাষ হয়, কত হেক্টর জমিতে গম চাষ হয়। উনি হিসাব করে দেখেছেন। উনি হিসেব করে দেখেছেন কেন আমার দেশের প্রাণ,
আমার দেশের মান কৃষক কেন তার উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পান না? সেখানে দেখে গেছে কি জানেন? দেখা গেছে দুইটি জিনিস পাওয়া গিয়েছে। এক হচ্ছে আমাদের অপরিকল্পিত চাষাবাদ, যেখানে আমরা জানি না আমাদের দেশের কি পরিমাণ উৎপাদনের জন্য কি পরিমাণ জমির মধ্যে কোন চাষটা করতে হবে। সরকার থেকে, কৃষি দপ্তর থেকে আমাদের কৃষকদেরকে এই ইনফরমেশনটা দেয়া হয় না। এটা হচ্ছে আমাদের প্রথম সমস্যা। আমাদের দ্বিতীয় সমস্যা হচ্ছে সিন্ডিকেট। এই যে আলুর দাম 10 টাকা 12 টাকা ঠিক করা হলো, এটা কে ঠিক করেছে? এটা আমাদের জানতে হবে। এটা ঠিক করেছে একটি কালোবাজারি দল, এটা ঠিক করেছে একটি সিন্ডিকেট। এই সিন্ডিকেটকে ভাঙতে, এই কালোবাজারিদেরকে, কালোবাজারিদেরকে দাঁত ভাঙা জবাব দিতে জনাব তারেক রহমান একটি রিসার্চ টিম গঠন করেছেন। জনাব তারেক রহমানের রিসার্চ টিম দীর্ঘ বছর, দীর্ঘ মাস রিসার্চ করে একটি জিনিস বের করেছেন। আমাদের কৃষকের বীজের সমস্যা, আমাদের কৃষকের সারের সমস্যা, আমাদের কৃষকের কীটনাশকের সমস্যা, আমাদের কৃষকের লোন পেতে সমস্যা, এবং সর্বোপরি বিপণনের জন্য কি করা যেতে পারে। অনেক চিন্তা ভাবনার পর জনাব তারেক রহমান আবিষ্কার করলেন, আমার প্রাণের কৃষকদের জন্য দেয়া হবে কৃষি কার্ড। এই কৃষি কার্ডের মাধ্যমে আপনারা কি পাবেন? এই কৃষি কার্ডের মাধ্যমে প্রতিটি কৃষককে সেখানে নিবন্ধিত করা হবে। আপনার কি পরিমাণ জমিতে আপনি চাষ করেন তা নিবন্ধিত হবে। আপনার জমির উপর নির্ভর করে আপনাকে সার দেয়া হবে। এই কৃষি কার্ডের মাধ্যমে আপনাকে বীজ দেয়া হবে। এই কৃষি কার্ডের মাধ্যমে আপনাকে কীটনাশক দেয়া হবে। এই কৃষি কার্ডের মাধ্যমে আপনাকে লোন দেয়া হবে। এবং সর্বোপরি এই কৃষি কার্ডের মাধ্যমে আপনার উৎপাদিত পণ্যের সঠিক মূল্য আপনাকে নিশ্চিত করা হবে। সম্মানিত উপস্থিতি, জনাব তারেক রহমান এই স্বপ্ন দেখছেন আপনাদেরকে নিয়ে। জনাব তারেক রহমান আপনাদেরই সন্তান। জনাব তারেক রহমান এই বগুড়ার সন্তান। জনাব তারেক রহমানের বাবা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনাদের সন্তান। তিনি স্বপ্ন দেখেছিলেন আপনাদের জন্য। তিনি আপনাদের জন্য বীজ অধ্যাদেশ চালু করেছিলেন। এক বক্তা বলে গেলেন তিনি আপনাদের জন্য সবুজ বিপ্লব চালু করেছিলেন, কিন্তু উনি শেষ করে যেতে পারেননি ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কৃষকদের জন্য, এক ভাই এখানে বললেন, কৃষকদের জন্য ভর্তুকি কার্ড দিয়েছিল। এই গত পলাতক স্বৈররানী খুনি হাসিনা ও তার দোসররা তা ধ্বংস করে দিয়েছে। আজকে আপনার আমার বাংলাদেশের প্রতিটি কৃষকের, বাংলাদেশের প্রতিটি শ্রমিকের, বাংলাদেশের প্রতিটি বিবেকবান মানুষের এই কৃষকের পক্ষে এসে দাঁড়ানো উচিত। যদি এই কৃষকের পক্ষে দাঁড়াতে হয়, আমাদেরকে একটি কাজের মাধ্যমে দাঁড়াতে পারবেন। আমাদের সেই কাজটি হচ্ছে আপনাদের এই ধুনট এবং শেরপুর বগুড়া 5-এর মধ্যে জনাব তারেক রহমান ধানের শীষ যার হাতে তুলে দিবেন, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এই ধানের শীষকে যদি বিজয়ী করতে পারেন, তাহলেই সম্ভব এই স্বপ্ন বাস্তবায়ন করা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আপনাদেরকে এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ,
তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে, দেশ গর্ব মিলেমিশে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রধান আলোচক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান সাহেবকে। অনুষ্ঠানের